সুধী সজ্জন গৌর ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্তমণ্ডলী, নিতাই দাস কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসানুদাস, আর দাসক্তি অংশস্পদা জননী সকল ভক্তমণ্ডলী বাবার এবং মায়েরা, কীর্তন আরম্ভে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া পিউ ভূঁইয়া এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণ রইল অনন্ত কোটি কোটি প্রণাম। গুরুমুখে শুনেছি, জ্যৈষ্ঠের প্রখর তাপে তাপিত হয়ে যদি কোনো পথের পথিক চলতে চলতে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যদি একটা বটবৃক্ষের তলায় আশ্রয় নেন, তবে যে মা তার যে কি শান্তি, একমাত্র কিন্তু সেই পথের পথিকটা জানে। ঠিক তদ্রূপ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব চরণে এসেছি আমি। কৃপা করে সবাই ওই রাতুল রাঙা চরণে একটু ঠাঁই দেবেন। গুরুমুখে আরও শুনেছি, জ্যৈষ্ঠের শুনেছি বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে যদি একখণ্ড চিনির দানা পড়ে থাকে, সারগ্রাহী পিপীলিকা যেমন তার সার বস্তু গ্রহণ করে অসার বস্তু পরিত্যাগ করে, তদ্রূপ আপনারা হলেন সারগ্রাহী, ভাবগ্রাহী, রসগ্রাহী ভক্তমণ্ডলী। তাই এই কীর্তনের সার বস্তু গ্রহণ করে অসার বস্তু পরিত্যাগ করবেন, এটাই আপনাদের চরণে বিনীত নিবেদন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল। আজকের আমরা সকলেই উপস্থিত হয়েছি একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা শোনার জন্য, তাই তো? বলছে ভগবানের কথা যে শুনবে, তবে তার আগে সবাইকে একটু গৌরের কথা শুনতে হবে। কেন? যদি বলা হয় কেন গৌরের কথা আমরা কেন শুনব, বলছে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের অতি মূল্যবান জিনিস একটা দিয়েছে। দেখবেন মাইরা, আমরা যে যুগে বাস করি সেই যুগটার নাম কি বলুন তো? একটু জোরে বলবেন কি না? কলিযুগ। এবার বলুন তো আমাদের কলিযুগের ভগবানকে, কলির ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে আমরা সত্যের মানুষ নই, ত্রেতার মানুষ নই, দাপরের মানুষ নই, আমরা হলাম কলিযুগের মানুষ। আর এই কলিযুগের ভগবানকে, কলিযুগের ভগবান কি নারায়ণ? কি গো মাইরা, কলিযুগের ভগবান নারায়ণ না। কলির ভগবান কি রাম? কলির ভগবান কি কৃষ্ণ? না। তাহলে কলির ভগবানকে বললেন, কলির ভগবান হলেন আমার চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর। রাধে রাধে। তাহলে বাবা এবার ভেবে দেখবেন তো, যে যুগে আমরা বাস করছি সেই যুগের ভগবানকে যদি আগে স্মরণ না করি, তাকে যদি আগে প্রণাম না করি, তাকে যদি আগে না ডাকি, তার নাম যদি আগে না করি, কি গো মায়েরা, তাকে তো অপমান করা হবে। এটা আমার কথা নয় মা, প্রত্যেকটা কীর্তনিয়া দেখবেন কীর্তনের শুরুতে প্রথমেই আগে গৌরের কথা বলে। 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, একটু হলেও গৌরের কথা বলে। কেন? ইনি হলেন আমাদের ঘরের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। রাধে রাধে। তাই চলুন সেই চৈতন্য মহাপ্রভুর চরণে, গৌর সুন্দরের চরণে সবাই আমরা একটু প্রণাম জানাই। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মাভো দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমো। চৈতন্য চন্দ্রায় নমো নমো। বললেন আনন্দ লীলাময় বিগ্রহায়, বলছে আনন্দ লীলাময় বিগ্রহ। এই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম, সংস্কৃত শ্লোক, এই শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা হলো প্রত্যেকেই মহাপ্রভুর পার্ষদগণ, অর্থাৎ খুব কাছের মানুষ। কিন্তু মা এনাদের তো আমরা কখনো চোখে দেখিনি। এনাদের রচিত শ্লোকগুলো যখন আমরা আস্বাদন করি, পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা যায়। এই শ্লোকটা যিনি লিখেছেন তিনি প্রথমে মহাপ্রভুকে সহ্য করতেন না, শত্রু বলে মনে করতেন, শত্রু ভাবতেন।
কেন? তিনি মনে মনে ভাবতেন এ কেমন সন্ন্যাসী। যদিও বা এই জগতে আমরা কিন্তু কেউ কারোর শত্রু নই, আবার কেউ কারোর মিত্রও নই। বলছে শুধুমাত্র ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটা যিনি লিখেছেন তিনি ছিলেন কাশীধামের একজন বিখ্যাত পণ্ডিত। ন্যায় দর্শনে এনার অগাধ পাণ্ডিত্য রয়েছে। এনাকে সরস্বতীর বরপুত্র বলা হয়, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। রাধে রাধে। এই প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয় প্রথমে মহাপ্রভুকে সহ্য করতেন না। তিনি মনে মনে ভাবতেন এ কেমন সন্ন্যাসী। কি গো মাইরা, সন্ন্যাসী ধর্ম কেমন হবে? সন্ন্যাসী ধর্ম হবে এমন যে তার দিব্য জ্ঞান জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করে। কিন্তু এই সন্ন্যাসী কেমন গো? সারাদিন ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে, গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে, হাত তুলে সুরধ্বনির দ্বার দিয়ে হরে কৃষ্ণ বলে ঘুরিয়ে বেড়ায়। কেমন সন্ন্যাসী? এমন সন্ন্যাসী তো কখনো দেখিনি, তাই সহ্য করতেন না। কিন্তু পরবর্তীকালে যখন মহাপ্রভুর সঙ্গে শাস্ত্র আলোচনায় বসলেন, মহাপ্রভুর বদনে একটার পর একটা সংস্কৃত শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় প্রকাশানন্দ আছাড় খেয়ে পড়েছিল মহাপ্রভুর চরণে। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তো না জেনে না বুঝে ভুল করে বলে ফেলেছি। আমি না জেনে তোমার সম্বন্ধে কতই না কটু কথা বলেছি, কতই না বাজে কথা বলেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। ভগবান বললেন, ওঠো ওঠো প্রকাশানন্দ, ওঠো। আজ থেকে তোমার নাম আর প্রকাশানন্দ নয় গো, আজ থেকে তোমার নাম হয়ে গেল প্রবোধানন্দ। প্র কথার অর্থ হলো বিকাশ, বোধ কথার অর্থ হলো বুদ্ধি। এই যে এই মুহূর্ত থেকে তোমার যে বুদ্ধির বিকাশ ঘটলো, এই জন্য তোমার নাম হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতী পাদ। রাধে রাধে। প্রবোধানন্দ বলি উঠল, মহাপ্রভু, আমি না বুঝে না জেনে কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত অপরাধ করেছি। তুমি আমার ভুলগুলো ক্ষমা করে দাও। তবে শোনো প্রভু, দেখবেন মাইরা, যারা প্রকৃতপক্ষে পণ্ডিত হয়, প্রথমে যদি কাউকে চিনতে না পারে, বুঝতে না পারে, তখন তাকে অবজ্ঞা করলেও পরবর্তীতে যদি একবার বুঝতে পারে যে না, আসলে যে মানুষটাকে আমি খারাপ ভেবেছি, ভালো ভেবেছি, আসলে মানুষটা এমন নয়, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে ভগবানের আসনে বসিয়ে দেয়। প্রবোধানন্দ করল কি, মনে মনে চিন্তা করলো, আমি তো না জেনে মহাপ্রভুর সম্বন্ধে অনেক কথা বলেছি। সত্যি সত্যি যখন মহাপ্রভুকে চিনতে পারলাম, বুঝতে পারলাম, এনার সম্বন্ধে আমি জগৎবাসীর কাছে কিছু জানিয়ে যাব। আর এই জানানোর জন্য তিনি কি করলেন, দু চারটে গ্রন্থ রচনা করেছিলেন। এই শ্লোকটাও তিনি রচনা করেছিলেন, লিখেছিলেন, যে শ্লোকের দ্বারা আমরা সবাই মহাপ্রভুকে প্রণাম জানালাম। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। চৈতন্য চন্দ্রায় নমো নমঃ।
মানেটা একটু বলি। বললেন আনন্দ লীলাময় বিগ্রহ। আচ্ছা মাইদের কাছে প্রশ্ন, আচ্ছা মাইরা আনন্দ আমরা কাকে বলি? আনন্দ কাকে বলি গো? ওই একটু দামি রেস্টুরেন্টে গেলাম, ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, এসি গাড়িতে ঘুমালাম, এসি ঘরে থাকলাম, এসি গাড়ি চললাম, একটু ডিজে বক্সে নাচানাচি করলাম, কি গো মা, এগুলো আনন্দ? আনন্দ মাইরা? এগুলো হলো সুখ। আর মায়েরা একটা কথা মনে রাখবেন বাবারা, সুখ হলো সাময়িক, আজ আছে কাল নেই। সুখ কিন্তু সারা জীবন থাকার জন্য আসে না। সুখের ভাইয়ের নাম দুঃখ। সুখ যখন ঘরে আসে দুঃখ বলে ওরে ভাই আমি কি যাব না? সুখ বলে দাঁড়া আমি একটু ভালো করে বসি তারপরে তুই আসবি। সুখের ভাইয়ের নাম দুঃখ। আবার মানুষের জীবনে সুখের থেকে দুঃখের ভাগটা বেশি, তাই না? সুখের দিনগুলো তাড়াতাড়ি চলে যাবে, আর দুঃখের দিনগুলো দেখবেন মায়েরা কিছুতে পার হতেই চায় না, ঠিক তো? যতই ঘড়ির কাঁটা দেখি আর সময় দেখি পারই হয় না। তাই যেটাকে আমরা আনন্দ বলে মনে করি ওটা আনন্দ নয়, ওটা হলো সুখ। আবার অনেক ব্যক্তি আছে, অনেক মানুষ আছে, তারা অনেকে অনেক রকমভাবে আনন্দ উপভোগ করে। অনেকে টিভি দেখে আনন্দ উপভোগ করে, অনেকে একটু ডিজে বক্সে নাচানাচি করে আনন্দ উপভোগ করে, অনেকে আবার আছে একটু সুরাপান করে আনন্দ পায়। আবার বাবা অনেকে এমন অনেক ব্যক্তি আছে যারা অপরজনকে মেরেও আনন্দ পায়। এবার প্রশ্ন হচ্ছে প্রকৃত আনন্দ কোনটা? বললেন প্রকৃত আনন্দ হলো যে আনন্দ অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, ওটাই হলো একমাত্র প্রকৃত আনন্দ। রাধে রাধে। আর সেই আনন্দ পাওয়া যায় কোথায়? কি গো মায়েরা, আনন্দ কোথায় পাওয়া যায়? রাধে। এই হরিবাস। এই যে আপনারা হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন, আপনারা শুনতে এসেছেন, আমি করতে এসেছি। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কি কেউ কাউকে এখানে কষ্ট দিতে এসেছি? এসেছি না? আসি। আমরা কিন্তু সবাই এসেছি একটু ভগবানের গান করব, ভগবানের নাম শুনবো, আর সবাই একটু আনন্দ উপভোগ করব। রাধে রাধে। তাই জন্য বলছেন আনন্দ লীলাময় বিগ্রহ। মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দের লীলাময় বিগ্রহ, কারণ যে হরিনামে সংকীর্তন মহাপ্রভু নিয়ে এসেছেন তিনি হলেন সংকীর্তনের পিতা। তাই জন্য তাকে বলা হয় আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি হরি। হে মাভ, হেম কথার অর্থ হলো সোনা, আভ কথার অর্থ হলো বর্ণ। বলছে গৌর হরির বর্ণ হলো সোনার মতো। দিব্যচ্ছবি সুন্দরায়। ছবি অর্থে এখানে মাইরা কোনো ফটো বা অ্যালবামের কথা বলিনি। ছবি বলতে অব্যয় তার দেহ। বলছে তার দেহখানা কেমন? বলছে দিব্য পুরুষের মতো। এইবার মায়েরা প্রশ্ন করতে পারেন, হতেই পারে তিনি আনন্দে লীলাময় বিগ্রহ, হতেই পারে তার গায়ের বর্ণ সোনার মতো, মানলাম তাকে দিব্য পুরুষের মতো দেখতে। তা বলে তার কথা শুনে তার নাম গেয়ে তাকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? কি এমন দিয়েছে যে তার নাম করতেই হবে? যদি প্রশ্ন আসে, বলে দিয়েছে। কি দিয়েছে? বললেন তস্ময়ী মহাপ্রেম রসপ্রদায়। তস্ময়ী প্রেম, যা চিরকাল কোনোদিন অর্পণ করেনি তা কলিকালে সমর্পণ করলেন। অনর্বিত চিরাত করুণায় অবতীর্ণ কর সমপৈত উন্নত উজ্জ্বল রস। যা কোনো কালে আমার ভগবান অর্পণ করেনি, কিশোরীর ভান্ডারে চির গোপনে যে প্রেম তিনি লুকিয়ে রেখেছিলেন, সেই প্রেম কলিযুগের দ্বারে দ্বারে তিনি বিতরণ করলেন। এবার বলুন তো, তিনি কিন্তু করুণা করে এসেছে, করুণা করে এলেন, দয়া করে না। এই দয়া আবার করুণার মধ্যে পার্থক্য আছে। করুণা করলে এমন করুণা করবে তার সারা জীবনের দুঃখ দূরীভূত হয়ে যাবে, আর দয়া কিছুক্ষণের জন্য, বেশি দিনের জন্য নয়। তাই তিনি করুণা করে এলেন। বৈষ্ণব মহাজন বলছেন করুণা করুণার করুণার সিন্ধু অবতার গোরায় আমার করুণা উলুধ্বনি নিতাই গৌর হরি বল। করুণার সিন্ধু অবতার
অবতার। এবার তিনি করুণা করে কি নিয়ে এলেন? নিজ গুণে নিজ গুণে উলুধ্বনি হরি বল হরি বল গাথিয়া নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। আর নিজ গুণে নিজ গুণে নিজ গুণে কি এনেছে? গাথিয়া হরি নাম নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তামণি হরি নাম আহা নিজ গুণে নিজ গুণে নিজ গুণে। আস্তে আস্তে। তবে মায়েরা ভাববেন না এই যে ফুলের মালা তিনি এনেছে, মালা একটা এনেছে, চোখে দেখতে পাবে না, বলে সব নয়নে দেখতে পাবে না। কিসের মালা এনেছে? বলে 16 নাম 32 অক্ষরের হরি নামের মালা। নিজ গুণে গাথিয়া হরি নাম সেই নামের মালা নিয়ে কলিজীবের গলায় গলায় পরিয়ে দিচ্ছে। জগজনে পরাইল হরি বললেন করুণা করে তিনি নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। কবে এলেন? বললেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যা বেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র সচী মাতার কোল আলোকিত করে উদ্ভাসিত করে জন্ম নিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু গৌরচাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন করুণা করে তিনি নদিয়ার মাঝে এলেন, ভাবুন তো মাইরা, যে প্রেম তিনি সত্যি বিলাইনি, ত্রেতায় বিলাইনি, দাপরে বিলাইনি, কলিতে জীবের হাতে পায়ে ধরে সেই নাম তিনি বিতরণ করে দিচ্ছে আর বলছে, ওহে কলির জীব, একবার তোমরা হরি বলো, একবার তোমরা কৃষ্ণ বলো। কারণ এই হরিনামে ছাড়া কিন্তু কলিজীবের আর কোনো গতি নেই। আছে? কোনো গতি নেই। এ তো তোমার আর আগের যুগের মতো যাগযজ্ঞ তপস্যা করতে হচ্ছে না। শুধু মুখে একটু হরিনাম করলে, ভক্তি ভরে যদি ভগবানকে ডাকতে পারো, ভগবান আসতে বাধ্য। শেষের দিনে যদি একবার তুমি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো, ভগবানের নাম করতে পারো, অবশ্যই তোমার ভগবানের কৃপা লাভ হবে। হয়নি মায়েরা কৃপা লাভ? আপনারা হয়তো অনেকে শুনেছেন। ভাবুন, মায়েরা ভাগবত পাঠ শোনেন তো? অনেকে আবার আছে যে ভগবত আর ভাগবত দুটোকে গুলিয়ে ফেলে, মনে করে এক, আসল না। ভগবত গীতা কি? ভগবত গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল, সেটা হলো ভগবত গীতা। আর ভাগবত গীতা কি? ভাগবত গীতা হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভাগবতের চরণ যদি কেউ একবার স্মরণ করতে পারে, ভগবানকেই তার পাওয়া হয়ে যায়। রাজা পরীক্ষিতের কথা আপনারা শুনেছেন তো? এই রাজা পরীক্ষিত, যাকে অভিশপ্ত হতে হয়েছিল 7 দিনের মধ্যে তক্ষক শাপে তার মৃত্যু হয়ে যাবে। ভাবুন, পাণ্ডব বংশের রাজা তিনি ছিলেন পরীক্ষিত। পরীক্ষিত যখনই জানতে পারলেন তার হাতে আর মাত্র 7 দিন বাকি, বেশি সময় নেই, কোনো
কোনোদিকে কিছু না ভেবে রাজপ্রাসাদ খুলে দিয়ে রাজ্যভার সব কিছু তার পুত্র জন্মেঞ্জয়ের হাতে তুলে দিল। তুলে দিয়ে চলে গেল নদীর তটে বসে বসে তপস্যা করছে। চারিদিকে যত মনে ঋষি ছিল সবার কাছে খবর চলে গেল যে রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে তক্ষক সাপে এসে দংশনে তার মৃত্যু হয়ে যায়। মুনি ঋষি যখন সবাই এসে পরীক্ষিতের কাছে এসে দাঁড়ালো, পরীক্ষিত সকল মুনি ঋষিদের দুটো করে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, সদা সর্বদা জীবের কি করণীয়? সদা সর্বদা জীব কি করবে? আরেকটা প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যুকালীন জীবের কি কাজ? মৃত্যু পথযাত্রী যখন মারার সময় চলে এসেছে তখন তার কি কাজ, কি করবে সে? যত মুনি ঋষি ছিল সবাই অনেক অনেক বিধান দিল, কিন্তু রাজা পরীক্ষিতের পক্ষে অত বিধান মানা সম্ভব ছিল না, কারণ তার হাতে সময় খুবই কম ছিল। রাজা পরীক্ষিত তপস্যায় বসে আছে। এমন সময় দেখুন ভগবত কৃপা কাকে বলে, এমন সময় সুখদেবজি চলে এলেন। যে সুখদেবজি কোনো গৃহস্থের দ্বারে সেইটুকু সময় দাঁড়ায় যতটুকু সময় একটা গো দহন করতে সময় নেই। একটা গরুর দুধ দইতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় ওই সুখদেবজি দাঁড়ায়, বেশিক্ষণ না। রাজা পরীক্ষিতের কাছে এসে যখন দাঁড়ালো, রাজা পরীক্ষিত ওই একই প্রশ্ন করলেন। সুখদেবজিকে বললেন, হে সুখদেবজি, আমায় তুমি বলে দাও, সদা সর্বদা জীবের কি করণীয় আর আসন্ন মৃত্যুকালীন জীবের কি কাজ? কি করব আমি? সেই সময় সুখদেবজি বলেছিল, শোনো পরীক্ষিত, এখনো তোমার হাতে অনেক সময় আছে, 7 দিন। ওরা অনেক বিধান দেবে, ওসব তোমাকে মানতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি এখনই। তখন রাজা কিন্তু ওই যে রাজা পরীক্ষিতকে সুখদেবজি রাজা খটভঙ্গের কথা বলেছে। এই যে রাজা খটভঙ্গ দেবতাদের হয়ে অসুরদের সাথে যুদ্ধ করেছিল, যুদ্ধ করে দেবতাদের জয়লাভও করিয়েছিল। জয়লাভ করানোর পরে দেবতাগণ বলেছিল, হে রাজা খটভঙ্গ, বলো তুমি কি বর চাও, কি চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে। রাজা খটভঙ্গ বলল, আমি কতদিন বাঁচবো তাই তো জানি। আমি যে বর চাইবো আমি তো জানিই না আমি কতদিন বাঁচবো, কি বর চাইবো। তার থেকে বরং আগে তুমি একটা কাজ করো, আমার দেখো আর কতটুকু আয়ু বাকি আছে, কতদিন বাঁচবো। দেবতারা জানতে পেরে বলল, শোনো রাজা খটভঙ্গ, তোমার কাছে আর বেশিক্ষণ সময় নেই, আর 1 মুহূর্ত সময় আছে। রাজা খটভঙ্গ বলল, আমার কিচ্ছু লাগবে না, এই মুহূর্তেই আমি সব কিছু ত্যাগ করলাম। ত্যাগ করে ভগবানের তপস্যায় বসলেন, ভগবানের কৃপা লাভ হয়ে গেল। সুখদেবজি বলল, পরীক্ষিত শোনো রাজা, তোমার কাছে এখনো অনেক সময় আছে, অনেক সময়। তুমি একটা কাজ করো, বসে যাও, আমি তোমাকে ভাগবতের কথা শোনাবো, আমি তোমায় ভগবানের নাম শোনাবো। টানা একভাবে 7 দিন ধরে রাজা পরীক্ষিত ভগবানের কথা শুনেছিল। এই যে আমাদের মতো নয়, এক স্থানে বসেছিল, টানা 7 দিন ওখানেই বসেছিল, অন্ন সেবা জল কোনো কিছু গ্রহণ করেনি। একইভাবে মন প্রাণ দিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে ভক্তি ভরে ভগবানের কথা আস্বাদন করলেন। রাধে রাধে। রাজা পরীক্ষিত যখন ভগবানের কথা শুনছে, দেবতাগণ ছুটে এলো অমৃত কলস নিয়ে। সুখদেবজিকে বলল, সুখদেবজি এই না। সুখদেবজি বললে, এটা কি? এটা হলো অমৃত। রাজা পরীক্ষিতের তো 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, এই অমৃতটা তুমি ওকে পান করিয়ে দাও, তাহলে তার আর মৃত্যু হবে না, সে অমর হয়ে যাবে। আর তার পরিবর্তে যে কথা অমৃত তুমি রাজা পরীক্ষিতকে আস্বাদন করাচ্ছ, শোনাচ্ছ, সেই কথামৃত আমাদেরকে একটু আস্বাদন করাও। সুখদেবজি বলল, শোনো দেবতাগণ, তোমাদের মনে বড় অহংকার। তোমরা ভেবেছ কি কোথায় অমৃত আর কোথায় সেই কথামৃত? তুমি কিনা সেই আমার কথামৃতর সাথে ওই সাধারণ অমৃতের তুলনা করছো। কি গো মাইরা, সামান্য একটা কাঁচ আর হীরার কখনো মিল হয়? একই হয় না।
কোথায় ভগবানের কথা কথামৃত, আর তুমি কিনা আনছো আমার কাছে অমৃত নিয়ে এসে বলছো পরীক্ষিতকে পান করিয়ে দাও। আমি কিছুতেই, তোমাদের মনে অহংকার, তাই তোমাদেরকে আমি কিছুতেই ভগবানের কথা শোনাবো না, ভাগবত কথা শোনাবো না। দেবতারা চলে গেল, ওই জন্য বলে হয় ভাগবত হচ্ছে দেবতাদেরও দুর্লভ, যা আমরা কলিযুগে সবাই আস্বাদন করতে পারি। দেবতাগণ মনে মনে ভাবছে, দেখি 7 দিন ভগবানের কথা শুনে, ভাগবতের কথা শুনে কি করি ভগবানের কৃপা লাভ করে পরীক্ষিত, তা আমরাও দেখে নেই। দেখা গেল কি 7 দিন অতিবাহিত হয়ে গেল, ভগবান নিজে পুষ্পরথ পাঠিয়ে দিল, পুষ্পরথে করে রাজা পরীক্ষিতকে নিয়ে গেল ভগবানের কাছে। এটা কিছুতে সহ্য করতে পারলো না দেবতাগণ। দেবতাগণ ছুটে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, হে ব্রহ্মা রে, পিতামহ ব্রহ্মা, এটা কি করে সম্ভব? তখন করলো কি, ব্রহ্মাদেব একটা তুলা যন্ত্র নিলেন। তুলা যন্ত্র নিয়ে এক পাশে মুক্তির সমস্ত উপায় রেখে দিলেন, সাধন রেখে দিলেন, আর এক পাশে রেখেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতা। দেখা গেল কি, শ্রীমদ্ ভাগবতের মহিমার জোরে শ্রীমদ্ ভাগবত ভারী হয়ে গেল, আর সবকিছু হালকা হয়ে গেল। রাধে রাধে। ভাবছেন, যদি একবার মিথু পত্রজাতি হয়ে যদি মাইরা আসন্ন মৃত্যুকালীন জীব যদি একবার ভগবানের নাম করতে পারে, ভক্তি ভরে ভগবানকে স্মরণ করতে পারে, তবে তার অতি অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি 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 হরি। তাই আমার ভগবান করুণা করে তিনি যে এলেন, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করলেন। দেখবেন মাইরা, অনেকে আছে, খারাপ ভাববেন না, অনেকে আছে বলে যারা যে মা বেশি গৌড়ের কথা বলবে না। কেন না বেশি গৌড়ের কথা বলবে না, লীলার মধ্যে যান। আচ্ছা মাইরা, যারা বলে তারাকে একবার ভেবে দেখেছে? আমরা সত্যের নয়, ত্রেতাই নয়, দাপরে নয়, কলির মানুষ, কলির ভগবানকে ডাকবো না? আচ্ছা মাইরা, আজকের আকাশে চাঁদ উঠেছে? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলবেন তো মাইরা, নাকি চাঁদ উঠেছে আকাশে? আচ্ছা বলুন তো, আকাশে কটা করে চাঁদ ওঠে? 4.5 করে। কটা করে চাঁদ ওঠে মাইরা? একটা করে। কিন্তু আজকের একটা নয় মাইরা, 2টো চাঁদ উঠেছে। এবার মাইরা ভাবেন যে মা তুমি কি চোখে একটু বেশি দেখেছো? বেশি দেখেছো বুঝি, তাই না, যে 2টো চাঁদ উঠেছে? বলছে না, আকাশের চাঁদ সে তো প্রত্যেক দিন ওঠে আবার নেমে যায়, কিন্তু আজকের যে চাঁদের উদয় হয়েছে সে চাঁদে কিছুতেই নামবে। আকাশের চাঁদ সে যেমন ওঠে তেমন উঠেছে, আর এই আমার আপনার মাঝে একটা চাঁদ উঠেছে। মায়েরা যদি বলেন দেখতে পাই না কেন, বলে দেখবে কেমন করে? সব নয়নে কি চাঁদের দেখা পাওয়া যায়? দন্তস্ব সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরা। বললেন আমাদের এই মরা চোখে কখনো চাঁদের দেখা পাওয়া যায়? রাধে রাধে। বললেন চাঁদের দেখা যদি পেতে চাও, তাহলে এই দিব্য নয়ন দিয়ে তোমাকে চাঁদের দেখা পেতে হবে। কোন চাঁদ? আমার আপনার মাঝে চাঁদ উঠলো, যে চাঁদটার নাম হলো আমার গৌর চাঁদ। রাধে রাধে। আমার গৌর চাঁদ, যে চাঁদের কোনো উদয় নেই সারাক্ষণ, আর কোনো যদি জীবের ঘরে উদয় হয় তার যে জীবনটাই ধন্য হয়ে যায়। আকাশের চাঁদ তো কলঙ্কিত। ওই যে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারা সতীত্ব নাশ করলো, কলঙ্কিত হতে হল। কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নেই। আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ মাইরা? 7.5 কলা। কত কলায় পরিপূর্ণ? অনেকে বলে তাকে 16 কলায় পরিপূর্ণ, কিন্তু 16 কলাই না, আগে 16 কলায় পরিপূর্ণ হতো। যদি চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়, তাহলে ওই যে শিব ঠাকুরের মাথায় যে 1 কলা চাঁদ রয়েছে, ওটাকে ধরে কি বাবা তবে 17 কলা না তো? তাহলে আকাশের চাঁদ এখনো 15 কলায় পরিপূর্ণ হয়, আর ওই যে শিব ঠাকুরের মাথায় 1 কলা চাঁদ রয়েছে, তার জন্য নাম হলো চন্দ্রশেখর। কিন্তু আমার গৌর চাঁদ 15 নয়, 17 নয়, একেবারে পূর্ণ ব্রহ্ম সোনা, 16 কলায় পরিপূর্ণ আমার গৌর চাঁদ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লেভিমা ঈশিতা কাম্যসিতা স্মৃতি ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা। রাধে রাধে। একেবারে 16 কলায় পরিপূর্ণ আমার গৌর চাঁদ।
আর সেই গৌরচাঁদ যখন আজকের নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, দেখে কি মনে হয় জানো, যেন বৃন্দাবনের গিরিরাজ পর্বত দাঁড়িয়ে আছে। আর তা দেখে আমার বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, বলে দেখো আমার গৌর সুন্দরকে একবার দেখো। আছে নদিয়া উদয়গিরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পূর্ণচন্দ্র গৌর হরি আর নদিয়ায় উদয়গিরি, নদিয়াতে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এলো রে আমার কোনায় এলো রে। আজ নদিয়া নদিয়া পূর্ণচন্দ্র গৌর করি, আজ কৃপা করে কৃপা করে হইল উদার। কৃপা করি, কৃপা করে হইল উদার। আজ কৃপা করে হইল উদার। ওয়াজ কৃপা করে হইল উদার। সোনার নদিয়াতে উদয় হলো সোনার উলুধ্বনি। নদিয়াতে উদয় হলো, সোনার নদিয়াতে উদয় হলো। সোনার নদিয়াতে উদয় হলো। আহা পূর্ণ চন্দ্র গৌর হরি, সোনার নদিয়াতে উদয় হলো। আহা পূর্ণ চন্দ্র গৌর হরি, সোনার নদিয়াতে উদয় হলো। পূর্ণ চন্দ্র গৌর হরি, সোনার নদিয়াতে উদয় হলো। পূর্ণ চন্দ্র গৌর হরি। সোনার নদিয়াতে উদয় হলো। পূর্ণচন্দ্র গৌর করি। নদিয়াতে উদয় হলো। সোনার নদিয়াতে উদয় হলো। আজ কৃপা করে কৃপা করে হইল উদয়। কৃপা করে, কৃপা করে হইল উদয়। সেই শশীর নন্দন গৌর সুন্দর, যিনি কলিজীবের মাঝে কলিজীবকে উদ্ধার করার জন্য নদিয়ার মাঝে এলেন। এবার বলেন, তিনি যে নদিয়ার মাঝে এলেন, তবে মাইরা যে যুগে আমরা বাস করছি, শুধু কলি বললে ভুল হবে, ঘোর কলিযুগ। যে কলিযুগে ধর্মকর্ম বলে আর কিছুই নেই। তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন একবার, চারিদিকে কত অত্যাচার হচ্ছে, কত অনাচার হচ্ছে। তবে মায়েরা এগুলো যা দেখিয়ে রেখেছিল তাই ঘটছে। এ যুগের রাজা যিনি, তিনি ছিলেন কলি মহারাজ। তিনি যা দেখিয়েছেন তাই ঘটছে। একদিন নারদ মুনি করেছে কি, বিনা যন্ত্রে গান করতে করতে বৈকুণ্ঠের পথে তিনি চলেছেন। নারায়ণ হরিয় নারায়ণ হরিয় নারায়ণ হরিয় নারায়ণ হরিয়
বিনা যন্ত্রে গান করতে করতে বৈকুণ্ঠের পথে যাচ্ছে। বিনা যন্ত্রে গান করতে করতে যখন বৈকুণ্ঠের পথে যাচ্ছে, হঠাৎ করে দেখলো বিরাট একটা লম্বা করে কালো রঙের পুরুষ, কাঁধে তার একটা যুবতী মেয়ে, দেখে মনে হয় 16-17 বছর বয়স। তাকে কাঁধে করে নিয়ে বৈকুণ্ঠের পথে নাচতে নাচতে যাচ্ছে। নারদমুনি মনে মনে ভাবছে, এটাকে তো কখনো দেখিনি। কে এই পুরুষ? ছুটে গিয়েছে, ছুটে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও। রাধে রাধে। আচ্ছা, কে তুমি? তোমাকে তো কখনো এই বৈকুণ্ঠে দেখিনি। পুরুষটা বলে উঠল, তিনি ছিল কলি মহারাজ। কলি মহারাজ বলে উঠল, শোনো নারদমুনি। এ কি? আমি তোমায় চিনি না, তুমি আমার নাম জানলে কি করে? বলে, তোমাকে তো সবাই চেনে, তুমি তো হলে দেবতাদের ঋষি নারদমুনি, তোমায় সবাই চেনে। তুমি কে? নারদ জিজ্ঞাসা করছে, তুমি কে? বলে, শোনো, আমার পরিচয় জেনে কি করবে? শুনি না তোমার পরিচয়টা। বলে, শোনো, আমি হলাম কলিযুগের কলি মহারাজ। রাধে রাধে। নারদ মনে মনে ভাবে, এ যুগের রাজা কলি মহারাজ। কলি মহারাজ, আচ্ছা তাহলে এই যে কাঁধে এটাকে? বলে, এটা হলো আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী। নারদ মনে মনে ভাবে, হায় হায় হায়, এ যুগের যে রাজা, সে রাজা কিনা কাঁধে করে নিজের স্ত্রীকে নিয়ে বৈকুণ্ঠের পথে নাচতে নাচতে যাচ্ছে। কি যুগ এলো! আমি সত্য দেখলাম, ত্রেতা দেখলাম, দাপর দেখলাম, এবার আসছে কলিযুগ। কলিযুগটা দেখবো। এ যুগের রাজা যদি স্ত্রীকে কাঁধে করে নিয়ে বেড়ায়, তাহলে পরবর্তীতে যারা আসবে তারা কি করবে? রাধে রাধে। নারদ বলে, ঠিক আছে, আমি তাহলে এবার আসি। নারদ বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিছুটা দূর আগিয়ে গিয়েছে, আর এমন সময় আবার একটা কর্ণকুহরে আত্মচিৎকার ভেসে আসছে, বাঁচাও! বাঁচাও! বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করছি। নারদমুনি কথাটা শুনে চমকে গেল। কে এমন করে কাঁদে? কে এমন করে চিৎকার করে ডাকছে বাঁচাও বাঁচাও বলে? ছুটতে ছুটতে গিয়ে দেখে ওই কলি মহারাজ, যার কাঁধে একটা 16 বছরের যুবতী কন্যা, আর দড়ি বেঁধে 2 হাত দিয়ে একজন বৃদ্ধ আর বৃদ্ধার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদমুনি দেখে ছুটে গেছে। হ্যাঁ মহারাজ, এই যে বৃদ্ধ আর বৃদ্ধা, এরা কারা? এদের পরিচয় কি? কলি মহারাজ বলে উঠল, শোনো নারদ, এই যে বৃদ্ধটাকে দেখছো, এটা হলো আমার বাবা, আর এই যে বৃদ্ধাকে দেখছো, এটা হলো আমার মা। বলি, এককালে এদের গায়ে অনেক জোর ছিল, শক্তি ছিল, সংসারে খাটতে পারতো, কিছু দিতে পারতো, সংসারের হয়ে করতে পারত। কিন্তু এখন বয়স হয়ে গেছে, কিছু করতে পারে না, শুধু বসে বসে খায়, আর আমার টাকা পয়সাগুলো ধ্বংস হয়। তা জঞ্জাল হয়ে গেছে, তো রেখে আর কোনো লাভ নেই, তাই জঞ্জালটাকে পরিষ্কার করার জন্য নর্দমায় ফেলে দিতে যাচ্ছে। কথাটা যেই কলি মহারাজ নারদকে বলল, নারদ চমকে গেল। এ কি? যে বাবা মা নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্ত জল করে, অক্লান্ত পরিশ্রম করে, নিজে না খেয়ে নিজের মুখের গ্রাস তুলে দিয়েছে ছেলের মুখে। রাধে রাধে। ছেলেকে খাইয়েছে কেন? আবার ছেলেটা বড় হবে, আমাকে দেখবে, তার মাকে দেখবে, আমরা সুখে থাকবো। কিন্তু এ কি? এ তো দেখা গেল তার পরিবর্তে উল্টোটাই। যে ছেলের জন্য বাবা এত পরিশ্রম করলো, নিজে না খেয়ে, নিজে ভালো মন্দ না পড়ে ছেলেটাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, ছেলেটা চাকরি বাকরি পেয়েছে, আর সেই ছেলে কিনা আজকের বাবা মাকে জঞ্জাল ভেবে সংসারে খাটতে পারে না বলে, সংসারে দিতে পারে না বলে নর্দমায় ফেলে দিতে যাচ্ছে। নারদমুনি মনে মনে ভাবে, হায় হায়, এ কলিযুগের দশা কেমন হবে গো?
এ যুগের রাজা যে সে তার বাবা মাকে জঞ্জাল ভেবে নিজের স্ত্রীকে কাঁধে বসিয়েছে, নিজের স্ত্রীকে কাঁধে বসিয়েছে। যে কিনা যুবতী, যার এখনো যৌবন আছে, সে ঠিক মতো চলতে পারে, হাঁটতে পারে, সব কিছু করতে পারে, তাকে কাঁধে করে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। আর বৃদ্ধ বাবা মা যে ঠিক মতো চলতে পারে না, হাঁটতে পারে না, তাকে কিনা গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাধে রাধে দেখবেন মাইরা, এই জগতে এটা বাস্তব। সংসারে যতদিন আপনি দিতে পারবেন ততদিনই সংসার আপনাকে চিনবে। যেদিন আপনি সংসারে দিতে পারবেন না, আর কিছু করতে পারবে না, সেদিনও সংসার তোমাকে চিনবে না। ওই যে বাইরে একটা খাটিয়া পেতে দেবে, থাকো, ঠিক বেলো দুবেলা খেতেও দেবে না, তা যদি না পারো তাহলে একেবারে ঘা ধরে বের করে দেবে। রাধে রাধে এটাই হলো কলিযুগের ছেলে মেয়ে। তা বলে সবাই আমি বলছি না, একদমই বলছি না। কিছু কিছু আছে এমন দেখা যায়, নইলে কি আর বৃদ্ধাশ্রমগুলো খোলা থাকতো? বৃদ্ধাশ্রমে এত বৃদ্ধ বৃদ্ধারা কি থাকতো? তাহলে আজও আছে কলিযুগে এমন ছেলে যারা বাবা মার কথা ভুলে গেছে। যে বাবা মা কষ্ট করে মানুষ করেছে, একবারের জন্য ভাবলো না বাবা নিজের মুখের গ্রাস ছেলের মুখে তুলেছে। সেই বাবা মার কথা বলে বউকে নিয়ে এসে, বউ যখন এলো, বউর পাল্লায় পড়ে সব কিছু ভুলে গিয়ে মায়ায় আবদ্ধ হয়ে বাবা মাকে করলো কি? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। নারদ দেখে মনে মনে চিন্তা করছে, এ যুগের রাজা যদি এমন করে, তাহলে পরবর্তীতে যারা আসবে তাদের কি হবে? তাদের দশা কেমন হবে? তাড়াতাড়ি করে ভগবানের কাছে গিয়েছেন, দয়াময় সত্য দেখলাম, ত্রেতা দেখলাম, দাপর দেখলাম, এমন অনাচার তো কখনো দেখিনি। কলিযুগে যদি এমন হয়, কলির মানুষ তো পাপাচারী হয়ে যাবে, দুরাচারী হয়ে যাবে, ব্যভিচারী হয়ে যাবে। তাহলে এদের উদ্ধারের উপায় কি? উদ্ধারের পথ কি? ভগবান বলল, আমি যাব কলিযুগে, ভক্ত হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হব। 16 না 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যদি কেউ একবার ভক্তি ভরে বলে, তবেই তার উদ্ধারের পথ। তাই বলছেন, হরে নাম হইব নাম হইব নাম হইব কেবলম, কলম নাস্তেব্য 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 গতিরণ্য। বললেন, এই হরিনাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনামকে সম্বল করতে হবে। তো চলুন সকলে একটু গৌরীর কথা শুনলাম, এইবার লীলার মধ্যে গিয়ে ভক্তির কথা শুনবো। আচ্ছা বলুন তো মাইরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? বাড়িতে। বাড়িতে ছিলে? কোথায় ছিলেন মাইরা এতক্ষণ? বাড়িতে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করেছি। এইবার সবাই মিলে যাব বৃন্দাবন ধাম। যাবেন তো মাইরা বৃন্দাবন? আচ্ছা মাইরা, কারা কারা বৃন্দাবনে যাবেন না, তার একটু জোরসে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা মাইরা, বৃন্দাবনে আমি কি বলেছি বলুন তো? আমি বলেছি যারা যারা যাবেন না তারা একটু উলুধ্বনি করুন। তা মাইরা যাবেন না? যাবেন তো? আসলে মাইরা ভুল বলে ফেলেছে না, এতটাই কৃষ্ণপ্রেমে বিভোর ছিল যে ভুল হয়ে গেছে। তাহলে এইবার সঠিকটা শুনে একটু বলবেন, বৃন্দাবনে যারা যারা যাবেন তারা একটু জোরে উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর জোরে হবে না? আচ্ছা মাইরা বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
আর আমার ভাই বলে নাকি হরে কৃষ্ণ বলতে হয়। তাহলে নবদ্বীপে গেলে কি বলে? রাধে রাধে নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ বলে, আর বৃন্দাবনে রাধে রাধে। তাই প্রেম সে সবাই মিলে একটু বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মুখে জয়ও দিতে হবে, হাতটা একটু তুলতে হবে। একটু জোরে দেখি সবাই মিলে বৃন্দাবনে ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এদিকে মায়েদের হলো কি? এদিকে হলো কি সেটাতেও যায়। বৃন্দাবন ধাম অপার। একটু জোরে উলুধ্বনি দেবেন মায়েরা, ঠিক আছে? রটে যা রাধে রাধে ও রাধে अलबेली सरकार। रटे जा राधे राधे वृंदावन। হরি 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 वृंदावन धाम पर रटे जा राधे 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 राधे। রাধে রাধে এবার একটু করে তালি হবে মাইতে, সবাই দেখি একটু হাতগুলো তুলে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জোকে যা রাধে রাধে জোকে যা রাধে রাধে জোকে যা রাধে রাধে জোকে যা রাধে 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 জোকে যা রাধে রাধে। ओ राधे अलबेली राधे अलबेली राधे अलबेली सरकार। रटे जा राधे राधे বৃন্দাবন বাবা জোকে যা রাধে রাধে। वृंदावन में आयो और राधा नाम लगायो। तो वृंदावन में বলছে তুমি বৃন্দাবনে এসেছো আর বৃন্দাবনে যদি রাধাই নাম না মুখে বলো তাহলে তোমার জীবনটাই পুরো বৃথা। তো বৃন্দাবন মে আयो और राधा नाम लगायो। বৃন্দাবন মে আয়ো রাধা নাম গায়ো। वृंदावन में आयो राधा नाम लगायो। বৃন্দাবন মে আয়ো রাধা নাম গায়ো। तेरे जीवन को तेरे जीवन को तेरे जीवन